আর প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে জীবন ও তার বৈচিত্র্য, আর থাকবে জীবন সংগঠনের স্তর। এই বিষয়গুলি তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমার সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40। আর সময় দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের হচ্ছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, যে পদার্থবিহীন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে লাইসোজোম, সেন্ট্রোজোম, প্লাস্টিড, রাইবোজোম। উত্তর হবে রাইবোজোম। পরের প্রশ্ন, পলিস্যাকারাইড ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয়? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড, মোনোস্যাকারাইড। উত্তর হবে মোনোস্যাকারাইড। প্রশ্ন, প্রদত্ত কোন জীবটির দেহ বহুকোষী হলেও কলা সংগঠন অনুপস্থিত? উত্তর হবে সাইকন এসপি। পরে হচ্ছে পিত্ত উৎপন্ন হয় পিত্তথলিতে, যকৃতে, অগ্নাশয়ে না প্লীহাতে? উত্তর হবে যকৃতে। প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদরাজ্যের উভচর বলা হয়? শৈবাল, মস, ফার্ন না ব্যাক্টবীজ? উত্তর হবে মস। পরের প্রশ্ন, যে জোটটি সঠিক নয় নির্বাচন কর। উত্তর হবে স্ক্লেরেন কাইমা জীবিত কোষ উপস্থিত। রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ না ভিটামিন ডি? তাহলে ভিটামিন এ। তাহলে রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে, সেটা হচ্ছে ভিটামিন এ। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে একটি বা ক্ষুদ্র যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, অনুনালিকা কোন প্রকার প্রোটিন দ্বারা গঠিত? উত্তর হবে টিবিউলিন। তাহলে অনুনালিকা টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। প্রশ্নে, কোন শ্রেণীর প্রাণীদেহে শুষ্ক এপিডার্মাল আঁশ দেখা যায়? উত্তর হবে সরীসৃপ। তাহলে সরীসৃপ শ্রেণীর প্রাণীদেহে শুষ্ক এপিডার্মাল আঁশ দেখা যায়। প্রশ্ন, ডিএনএতে উপস্থিত একটি ক্ষারক উপাদানের নাম লেখো। তো লিখবে অ্যাডিনিন আর গুয়ামিন। তাহলে ডিএনএতে উপস্থিত একটি ক্ষারক উপাদানের নাম হচ্ছে অ্যাডিনিন আর গুয়ামিন। পরে নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করো। ফক্স, মাইক্রোস্পিয়ার আর ওপারিন হবে কোয়াসার্ভেট। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 3টি আছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম, জীববিদ্যার যে শাখায় জীবাশ্মের গঠন নিয়ে আলোচনা বা চর্চা করা হয় তাকে ড্যাশ বলে? উত্তর হবে প্রত্নজীববিদ্যা। তাহলে জীববিদ্যার যে শাখায় জীবাশ্মের গঠন নিয়ে আলোচনা বা চর্চা হয় তাকে প্রত্নজীববিদ্যা বলে। প্রশ্ন, ড্যাশ কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে? উত্তর হবে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে। পরের প্রশ্ন, একজন ক্ষুধার্ত মানুষের দেহে ড্যাশ সঞ্চিত পদার্থের ভাঙন ঘটে? উত্তর হবে ফ্যাট। তাহলে একজন ক্ষুধার্ত মানুষের দেহে ফ্যাট সঞ্চিত পদার্থের ভাঙন ঘটে। 4 দাগে রয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সজারুর গায়ে কাঁটা থাকলেও এটি কন্টকটি বা একাইনো ডার্মাটা পর্বের প্রাণী নয়? উত্তর হবে ঠিক। তাহলে আমরা সত্য লিখব। প্রশ্ন, স্থায়ী কলা কোষ বিভাজনের সাহায্যে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে? উত্তর হবে ভুল। তাহলে আমরা মিথ্যা লিখব। 5 দাগে রয়েছে এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। আরশোলা হবে
ম্যালপিজিয়ান নালিকা। প্লিহা হবে লসিকা গ্রন্থি। হৃৎপেশি হবে এন্টার ক্যালেটেড ডিস্ক। আর ট্যাক্সোনমি হবে অগাস্টিন পি দা ক্যান্ডোল। পরে তোমাদের রয়েছে বিভাগ গ। 6 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নের মান 2 করে। 2 × 6 = 12। প্রথম, উদাহরণসহ টিনোফোরা পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। বলছে হড ডিলিউট স্যুপ কি? পড়েছে মেটামেরিক খণ্ড কোন পর্বের প্রাণীতে দেখা যায়? উদাহরণ দাও। পড়েছে মস্তিষ্ক মেরুরস অর্থাৎ CSF কি? প্রশ্ন একটি পেন্টোজ ও হেক্সোজ শর্করার নাম লেখো। প্রশ্নে অ্যাডিপোজ বা মেদকলার 2টি প্রধান কাজ লেখো। প্রশ্ন জাইমোজেন দানা কি? এগুলি কোথায় থাকে? পড়েছে আইসারকার আবরণী। পড়েছে মস্তিষ্ক মেরুরস অর্থাৎ CSF কি? পড়েছে একটি পেন্টোজ ও হেক্সোজ শর্করার নাম লেখো। প্রশ্নে অ্যাডিপোজ বা মেদকলার 2টি প্রধান কাজ লেখো। প্রশ্নে জাইমোজেন দানা কি? এগুলি কোথায় থাকে? পড়েছে আয়সাকার আবরণী কলার 2টি গঠনগত বৈশিষ্ট্য লেখো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। সাথে থাকে রয়েছে পাশের চিত্র ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং এটি যে মেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত তার 5টি বৈশিষ্ট্য লেখো। কোনগুলি লক্ষ্য করো। 3+2 অথবা রয়েছে তোমার বন্ধু মশকে শৈবাল বলে ভুল করলো। ট্যাক্সোনমিক বিদ্যার সাহায্যে কোন কোন যুক্তি দিয়ে তুমি তোমার বন্ধুর ভুল শোধরাবে? কাইটিনো নির্মিত বহির্কঙ্কাল ও হিমোসিলযুক্ত 2টি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো যেগুলি তোমার বাড়িতেও দেখা যায়। বলেছে যে কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে তার একটি পরিচ্ছন্ন চিত্র অংশাঙ্কন সহ আঁকো। অথবা রয়েছে অ্যামাইনো অ্যাসিড জীবদের কী কাজে লাগে তার সঙ্গে কোষ পর্দা ও কোষ প্রাচীরের 3টি পার্থক্য লেখো। পড়েছে নিম্নের পার্থক্যসূচক বিষয়গুলি দাও। স্থূলত্ব, রাসায়নিক উপাদান, ভেদ্যতা। 2+3 ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9ম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর 9ম শ্রেণীতে পড়ছে। ইতিমধ্যে 9ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।